राधे राधे बंधुरा आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। तो आमिও खूब भालो आছি এবং সুস্থ আছি। তো দেখো এখন বাজে সকাল ওই 7টার মতো। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে নিয়ে স্নান করে নিয়েছি। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, কারণ কালকে রাত থেকে বৃষ্টি পড়ছিল আর কি। তো এখন দেখো বৃষ্টিটা কিছুটা থেমেছে, কিন্তু কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর নাকি খবরে দেখাচ্ছে যে এরকম বৃষ্টিটা এখন 4-5 দিন ধরে থাকবে। কি বিরক্তকর বলো তো। আর এখন যে বৃষ্টি হচ্ছে, আমাদের বাপের বাড়ি থেকে যে ধান লাগিয়েছে সব তো ভেসে যাবে, অনেক সবজি টবজিও ভেসে যাবে। চাষিদের খুব প্রবলেম হয়ে যাবে এই বৃষ্টিটার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রকৃতির যা নিয়ম তাই তো মানতেই হবে। বৃষ্টি যখন হচ্ছে তখন আর কি করা যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বললামই তো একাদশীর দিন মা আমি সকাল সকাল উঠে গিয়েছি। অন্য দিনের তুলনায় একাদশীর দিন একটু সকাল সকাল উঠে যাই। তারপরে দেখো মা আমাকে বলছিল পুজোটা করতে। আমি বললাম না, আমি তো ওদেরকে খাবার দিতে হবে, দোকানে যাবে ও, তাহলে তুমি পুজোটা করে নাও। তো মা এখন দেখো চলে এসছে এখানে ঠাকুর ঘরে পুজো করার জন্য। আমিও চলে এলাম ঠাকুরকে একটু প্রণাম টনাম করে নেব। তারপরে আর কি নিচে যাব খাবার বানাতে। ও তো খেয়ে দিয়ে আর কি দোকানে যাবে, তাই মাকে বললাম তুমি পুজোটা করে নাও, একটু টাইমটা বেশিক্ষণ লাগবে আর কি। তারপরে দেখো ওপরে ঠাকুর প্রণাম করে আমি চলে এসেছি, আর মা তখন পুজো করছিল। তারপরে এই যখন বড়বাবুর জন্য খাবার রেডি করছে। আজকে আর জল খাবারে সেরকম কিছু বানাইনি, কারণ ভাই আর ওরই তো খাওয়ার আছে। কারণ আজকে মা আর আমি তো খাবো না উপোস, মানে ফল আর জল ওইসব খাবো, এরকম কিছু খাবার খাবো না। তো তারপরে দেখো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। ওদের পায়েস করেছিলাম কালকে, ওটা একটু গরম করে নিচ্ছিলাম, কারণ ফ্রিজে রেখে দেবো গরম করে, পরে খেতে পারবে। আর এই যে দেখো এখন চা বসিয়ে দিচ্ছি, আর রুটি আছে, রুটিতে ঘি বলিয়ে দেবো। কারণ জানো তো আমাদের বাড়িতে কোনো কিছু সেরকমভাবে নষ্ট করে না। যদি রুটি থাকে ঘি বলিয়ে দিই, তাহলে ওরা কিন্তু চা দিয়ে ঘি রুটিটা ভালো করে খেয়ে নেয়, দু ভাই আর কি। তো প্রথমে চাটা করে নিই, তারপরে রুটিগুলো আর কি ঘি বলিয়ে দেবো। ও এখন আর কি ফ্রেশ হচ্ছে, ও হতে হতে আর কি গরম গরমই ভালো, ওর যখন স্নান হবে তখন গরম গরমই আর কি করে দেবো। ওই জন্য এখন আর কি শিখছি না, আগে থেকে চাটা করেই রেখে দিচ্ছি। চাটা করে গরম গরম ও যখন বসবে খেতে তখনই করে দেবো। তারপরে দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু আর কি বৃষ্টিটাতে এরকম করছিলাম, আমার খুব ভালো লাগে। আমার তো বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিলো, কিন্তু একবার যেহেতু স্নান করে নিয়েছি, বারবার ভিজলে শরীর খারাপ হয়ে যাবে, এরকম আমার ঠান্ডা লাগার একটা প্রবলেম আছে। আর জানো তো এরকম বৃষ্টি হলে আমার মনে হচ্ছিল একটু ভিডিও বানাই, কিন্তু কী করে বানাবো, কারণ একবার বললাম আমি তো স্নান করে নিয়েছি, আর এরকম ঠান্ডা লেগে যাবে। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে, আর আরও কয়েকদিন এখন বৃষ্টি পড়বে, তাহলে তো এরকম ঠান্ডা আবহাওয়াই থাকবে। আর রোজ রোজ ভিজলে আর কি শরীর খারাপ হয়ে যাবে। আর একবার তো সকালে মাথায় স্নান করে নিয়েছি, আবার কালকেও স্নান করতে হবে, কারণ আজ একাদশী, কালকে দ্বাদশী। আর আগের দিনও আর কি একাদশীর আগের দিনও দশমীর দিনেও মাথায় স্নান করতে হয়, সেদিনও স্নান করেছি। তাহলে বুঝো পরপর 3 দিন মাথায় স্নান করা হয়েছে, কতটা ঠান্ডা লেগে যাবে। তাই একটু আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যেরকম বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগছিলো। তারপরে দেখো মা উপর থেকে আর কি পুজো করে এলো। তো দেখো মা এখন এই যে ধুনো আর কি দিচ্ছে গোটা ঘরে। আর এই ধুনোর গন্ধটা এত ভালো লাগে, কি বলবো, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, ধুনো দিলে ঘরটা আলাদা আলাদা একটা বেশ কত সুন্দর লাগে না। তারপর দেখো এই যে 8টা বেজে গেছে, আমার আর কি ছাত্রছাত্রীরা চলে এসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পড়তে। তো দেখো ওরা এখন যাক উপরে বসুক, আরও সবাই দেখি 2-4 জন আসছে কি না। ওরা এলে আর কি আমি যাব উপরে, শুরু করব পড়াতে। এদের কাছে বাড়ি বলে এরা হয়তো আসতে পারলো পড়তে, আরও যাদের আর কি দূরে বাড়ি তারা হয়তো ওই পাড়ার দিকে, তারা হয়তো আসতে পারবে না। তারপরে দেখো আমি এখানে উপরে চলে এলাম, এরা এখন দুজনেই এসছে। আমি বললাম তোরা খানিকক্ষণ বস, আরও যারা আসুক, যদি আসি দেখি। তো আরও 2জন ফোন করলো যে টিউশন হবে। আমি বললাম হ্যাঁ হচ্ছে, সবাই এসছে, তখন ওরাও আসবে আর কি। তারপরে দেখো আমি একটু নিচে এলাম, বড়বাবু যাচ্ছে আর কি দোকানে, ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে ও এখন যাচ্ছে দোকানে। তো ওই গেটগুলো খোলার জন্যে আমি এলাম, কারণ গাড়ি থেকে নেমে নেমে ওকে আবার গেটগুলো খুলতে হবে। আর বাইরের দিকে গেটটা মনে হয় একদম আর কি বাইরের গেটটা খোলাই আছে, ওই জন্য আর গেলাম না। এখানে উঠোনের গেটটা আর কি খুলে দিলাম। দেখো গাড়িতে ঢাকা দিয়েছে, তাও কিন্তু ভিজে গেছে, এত জোরে বৃষ্টি হয়েছে। তারপরে দেখো আমি চলে এলাম ওপরে, অনেকেই চলে এসছে, বৃষ্টিটা এখন একটু কম হয়েছে বলে। আর মা দেখো পুজো করলো, ওই প্রসাদ এখন সবাইকে দিয়ে দিচ্ছে। অন্যবারে একাদশীর দিন কিছু আর কি ভোগ টোগ বানিয়ে ভগবানকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এবারে হলো না আর কি বানানো। আর আমিও প্রত্যেক দিনই ওদেরকে প্রসাদ দিই, যখনই আমার তো আর কি পুজো করি সকালে ঘুম থেকে উঠেই, তো ওরা যখন পড়তে আসে তখনই ওদেরকে আর কি প্রসাদ আমি দিই রোজ। আর মা আজকে পুজো করলো, মা দিয়ে দিল প্রসাদ আর কি। তো তারপরে দেখো এখন 10টা বেজে গেছে, টিউশন ছুটিও দিয়ে দিয়েছি। তো বৃষ্টি আবার নামিয়ে দিয়েছে, কিছুক্ষণ আগে একটু কম ছিল। তো ওরা বেরোবে এখন আর কি আরও বেশি জোরে নামিয়ে দিল।
ওরা সবাই ছাতা এনেছিল, যদিও কিন্তু তাও তো ব্যাগ ছাতা এগুলো ছোট, তো এখন বাচ্চা যেতেও তো অসুবিধা। কিন্তু কি হবে, রোজ রোজ যদি বৃষ্টি পড়ে, রোজ রোজ আর কত পড়াই কামাই করবে। আজ থেকেই না হলে বৃষ্টিটা নামিয়েছে, কিন্তু এখনও তো 3-4 দিন হবে, তো 3-4 দিন কি টিউশনি অফ হবে, তাই না? এদের এরকমভাবে ছাতা নিয়ে স্কুল টিউশনি যাওয়া এসব দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরাও এরকম ছাতা নিয়ে স্কুল টিউশন যেতাম, তাই না? আর সাইকেলে স্কুল গেলে তো পুরো ছাতার কোনো ব্যাপারই ছিল না, ভিজে যেতাম, রেনকোট পরলেও পুরো ভিজে যেতাম। তারপরে দেখো ওরা বাড়ি চলে গেল, আর এখানে দেখো মা এখন বসেছে আর কি সবজি কাটতে। বললামই তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, অন্যদিন মায়েরা তখন স্নান টান হয় না। তো তারপরে দেখো মা এখানে আর কি সবজি কেটে নিচ্ছে, কারণ আজকে বরবাবু আর ভাইয়ের রান্না হবে, কারণ আমি আর মা তো উপোস জানোই খাবো না, তাই আর কি মা এখন সবজিগুলো কেটে নিচ্ছে। মাকে বললাম যে আজকে তুমি একটু রান্না করো, মা বললো ঠিক আছে আমি করছি। তারপরে দেখো ওই পাড়ে থেকে একজন পড়তে আসে, আমার বুঞ্জি হয় সম্পর্কে, আর ননদও হয়। তো ওকে বললাম যে একটু পায়েস খাবি, ওর বাবা নিতে আসেনি এখনও, আর আসলে ও তো ভিজে ভিজে এতটা রাস্তা যেতে পারবে না, ওর বাবা আসবে ওকে নিয়ে যাবে। তাই এখন একটু বস, একটু পায়েস করেছিলাম কালকে, গরম করেছি, খাবি? বললো হ্যাঁ দাও খাবো, তাই ওকে ওটাই দিচ্ছিলাম আর কি। ওকে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ও বলছে আর কি আমি এতটা খেতে পারবো না মাসি। আমি বললাম ঠিক আছে যতটা পারবি খা। তারপরে দেখলাম যে গল্প করছিলাম, ও কিন্তু সবটাই খেয়ে নিয়েছিল পায়েসটা। আর আমি স্যামইয়ের পায়েস বানিয়েছিলাম, ও বলছিলো যে চালের পায়েস বেশি পছন্দ করে। আমি বললাম যে যখন চালের পায়েস অন্যবারে বানাবো তখন তোর জন্যই রেখে দেবো। তো তারপরে দেখো ওর বাবাও চলে এসছে, কাকু হয় ওই পাড়ার আমাদের নিজেদেরই বাড়ির লোক, তো কাকুও চলে এসছে ওকে নিতে আর কি। ও এখন চলে গেলো আর কি বাড়ি। কাকুকে বললাম কিছুক্ষণ বসতে, বসে যান, বললো না না এখন আর বসার টাইম নেই, কারণ বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে চলে যাই। তো যাই হোক তারপরে দেখো কাকুও চলে গেলো বাড়ি, আর এদিকে মাও বসিয়ে দিয়েছিলো রান্না। বললামই তো মাকে, বললাম আমি তো প্রতিদিন রান্না করছি, তুমি আজকে করো। তো যাই হোক তারপরে দেখো মা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে দেখো অনেকদিন পর মা রান্না করছে, কিন্তু আমরা খেতে পারবো না, আসলে আমি খেতে পারবো না। মায়ের হাতে রান্না খুব ভালো লাগে, কিন্তু খেতে পারবো না, কারণ আজকে তো একাদশী, মা আমি দুজনেই খাবো না। আর দেখো ওরা এখন মাকে বললাম যে সবজিটা দুবেলার জন্যই করে নিও, ওই বেলায় শুধু রুটি করে দেবো কয়েকটা, কারণ ওই বেলা সবজি করবো না, দুজনের জন্য একটু বেশি করে এই বেলাতে করে নিও, ওই বেলায় গরম করে দেবো। তারপর মা দেখো এই কিন্দুরি সরষে দেখি একটা বানাচ্ছিলো, আর পটলের সবজি বানাবে, হয়তো শাক ভাজা বা আলু মাখা কিছু একটা করবে। তো দেখো মা এখন এখানে রান্না করছে। আমাদের মা কিন্তু অনেক সুন্দর রান্না করে, সবচেয়ে বেশি মা রান্না সুন্দর করেছে কুমড়োর সবজি আর হচ্ছে গিয়ে যে ঘুগনি, ওই দুটো যা মা বানায় না বেস্ট, মানে ওরকম আমি রান্না কারোর হাতে খাইনি। তারপর দেখো যে পাশের বাড়িতে কড়াতে জেঠিমা এসছে আর কি তেঁতুল দিতে, আর কি ওদের গরুর পায়ে কি হয়েছে ওখানে লাগাবে, মাকে বলেছিল আগে থেকে যে বার করে রাখতে, তো ওটা আমি ফ্রিজ থেকে বার করে আর কি জেঠিমাকে দিলাম। আর জেঠিমারা যে আমাদের বাড়িতে যে আমাদের তো গরু নেই, ওই যে ভাতের ফ্যান সবজির খোসা এগুলো হয় না, ওগুলো সব বালতিতে রেখে দিই, ওগুলোই আর কি নিয়ে যাই। ওদের গরু আছে আর ওদের কাছ থেকে আমরা আর কি দুধ কিনি, তো ওদের গরুতেই খায় আর কি সবজি খোসা টোসাগুলো, ওই জেঠিমাই নিয়ে যায়। আর ফেলে দেওয়ার থেকে তো ভগবতী খাওয়া ভালো, তাই একটা বালতি দিয়ে যায়, বড় বালতি, কাকিমারাও রেখে দেয়, আমরাও রেখে দিই। আর হয়তো 2 দিন ধরে রেখে দিলেও প্রবলেম হয় না, আবার এসে নিয়ে যায় জেঠিমা। আসলে একা মানুষ তো অনেক কাজ থাকে, ওই জন্য সবসময় সময় পাই না। দেখো বালতিটাও ভরে গেছে, আবার এই গামলার মধ্যে 1 গামলা আর কি রেখে দিয়েছিলাম, ওইগুলোও নিয়ে গেল। তারপরে দেখো এখন বেজে গেছে প্রায় 1টার মতো, মায়ের রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে প্রায় বসেই ছিলাম সারাটা দিন, সেরকমভাবে কিছু কাজ করিনি। আর দেখো এই যে মা এখন বসে গেছি, মা আর আমি আর কি ফল নিয়ে। আজকে তো আমরা ভাত ওইসব কিছু খাই না, শুধু ফলেই খাই। মা আগে তো প্রথম ওই সবজির যে সেদ্ধ হয় ওটা খেতো, এখন ওটাও আর খায় না। আমিও ফল খাই, ফল সাবু এসবই খাই। আসলে নাকি শুনেছি যে একাদশীর দিন বারবার মুখ এঁঠো করতে নেই, 1-2বারই খেতে হয়, তো ওই ফলটাই আর কি খাই একবার, আর সন্ধ্যার দিকে হয়তো ভালো লাগলে খাই, না হলে কোনোবার সন্ধ্যার দিকে আর কিছু খাই না, একবারই খাই। একাদশীর দিন তো নির্জলা থাকতে পারলে বেশি ভালো, কিন্তু নির্জলা থাকতে পারি না। ওই জ্যৈষ্ঠ মাসের সময় একবার যেটা হয় না নির্জলা একাদশী, ওটাই করি। আর এরকম টাইমগুলো ফলেই খাই, এরকম বারবার অনেক কিছু খাবার আমি খাই না। আমি মা দুজনেই খাই না, মাকে বলি খেতে, কারণ মায়ের তো বয়স হয়েছে দেখো, ওই জন্য মাকে বলি যে তুমি খাবে, মা বলে না চল তুই যখন খাচ্ছিস না আমিও খাবো না। আর ফলের মধ্যে পেয়ারাটা আমি একদমই পছন্দ করি না। আর আজকে আর ফল আনতে হয়নি, কারণ ফলগুলো আর কি ছিল আগের
যে রাধা অষ্টমী গেল কয়েকদিন আগে, 2-3 দিন আগে, তখনই ফল এনেছিল। কারণ রাধা অষ্টমীর দিনও আমি শুধু ফলেই খেয়েছিলাম, অন্য কিছু খাইনি, লুচি টুচি খাইনি, শুধু ফল খেয়েই সারাদিন ছিলাম। তো তারপরে দেখো আমি চলে গেছিলাম বিকেলে আর কি হাঁটতে, ঘুমিয়েও নিয়েছিলাম একটু, তার মধ্যে বড়বাবু চলে এসেছিলো, খাবারও দিয়ে দিয়েছিলাম। তারপরে হেঁটে এসে দেখছি মা এখানে আর কি সন্ধে দিচ্ছে। তো চলো আজ ওই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভগবান সবাইকে ভালো রাখুক। চলো টাটা।